প্রশ্ন করছে কি নিয়ে? অ্যাক্সেস ভার্সেস এক্সেস নিয়ে, নাকি অ্যাকসেপ্ট ভার্সেস অ্যাকসেপ্ট নিয়ে, নাকি এফেক্ট ভার্সেস ইফেক্ট নিয়ে? বলছি তার আগে একটু বসি। আজকে কথা বলবো 10টি কনফিউজিং ওয়ার্ডস যেটা আমাদের প্রতিনিয়ত কনফিউজ করে দেয়। সেই সাথে 15টি কনফিউজিং ওয়ার্ডসের শীট কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দিব। হ্যাঁ, চল ঠিক আছে, তাহলে চলো শুরু করি। হ্যাঁ, অ্যাক্সেস ভার্সেস এক্সেস এই দুইটা ওয়ার্ড অনেক বেশি কনফিউজিং। আমি যখন প্রথম শেখা শুরু করলাম এবং আমি যখন এই কনফিউজিং ওয়ার্ডগুলো দেখলাম, এই সকালে পড়েছি, বিকেলে ভুলে যেতাম, বিকেলে পড়েছি আবার রাতে ভুলে যেতাম, কি একটা মুসিবত, কি করি? তখন চিন্তা করলাম আসলে আমি এগুলোর মিনিং এবং এগুলোকে যদি উদাহরণের মাধ্যমে প্র্যাকটিস করি তাহলে কিন্তু খুব সহজেই মনে রাখতে পারি। দেন আমি চিন্তা করলাম বা ডিকশনারি দেখলাম, অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ করা, এটা একটা ভার্ব। এরপর কয়েকটা এক্সাম্পল তৈরি করলাম। একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি। আপনি বলতে পারেন ইউ ক্যান অ্যাক্সেস আওয়ার ওয়েবসাইট 24/7। আপনি আমাদের ওয়েবসাইটের যে কোনো সময় কিন্তু প্রবেশ করতে পারেন। আবার এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত। আমরা প্রায়ই বলি অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। আরও একটা এক্সাম্পল দিই, আরও সহজে বুঝতে পারবেন। যেমন সে তার সকল মানে অতিরিক্ত কাপড় চোপড় চ্যারিটিতে ডোনেট করে দিল। আমরা এভাবে বলতে পারি শি ডোনেটেড হার এক্সেস ক্লথস টু চ্যারিটি। অ্যাফেক্ট ভার্সেস ইফেক্ট এই দুটি ওয়ার্ড অনেক বেশি কনফিউজিং এবং যখন প্রথম আমি পড়েছিলাম বা শিখেছিলাম, আমি সকালে পড়তাম, বিকেলে ভুলে যেতাম। এরপর চিন্তা করলাম আচ্ছা অ্যাফেক্ট মানে কি? অ্যাফেক্ট হচ্ছে প্রভাবিত করা। একটা উদাহরণ দিই, খুব সহজে বুঝতে পারবেন। দ্য রেইন উইল অ্যাফেক্ট আওয়ার প্ল্যান ফর দ্য পিকনিক। আমরা যে পিকনিকে যাব, এটা যদি বৃষ্টি হয় মানে প্ল্যানটাকে কি করতে পারে? প্রভাবিত করতে পারে। অন দ্য আদার হ্যান্ড ইফেক্ট হচ্ছে প্রভাব। হ্যাঁ, দিস মেডিসিন ডাজ নট হ্যাভ এনি সাইড ইফেক্ট। এই মেডিসিনের কোনো সাইড ইফেক্ট নাই, মানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। কি বুঝলেন? এফেক্ট হচ্ছে প্রভাবিত করা আর ইফেক্ট হচ্ছে প্রভাব। অ্যাডভাইস ভার্সেস অ্যাডভাইস এই দুইটা ওয়ার্ড এত বেশি কনফিউজিং যে আমরা প্রতিনিয়ত লিখতে গেলে গুলিয়ে ফেলি। আসলে কি ব্যাপার, আমি কোনটা লিখবো? সিই লিখবো নাকি এসই লিখবো? খেয়াল করে দেখুন, ADVICE এই অ্যাডভাইস, এটা মানে হচ্ছে উপদেশ, এটা একটা নাউন। যেমন একটা উদাহরণ দিয়ে খুব সহজে বুঝতে পারবেন। ইউ শুড টেক অ্যাডভাইস ফ্রম ইয়োর প্যারেন্টস। আপনার পিতামাতার কাছ থেকে অবশ্যই উপদেশ নেওয়া উচিত। অন দ্য আদার হ্যান্ড অ্যাডভাইস, যেটাকে আমি ভার্ব হিসেবে ব্যবহার করছি, লেখার সময় কিন্তু অবশ্যই SE দিয়ে লিখতে হবে, CE দিয়ে লিখলে কিন্তু ভুল হবে। একটা উদাহরণ দিই, আরও ক্লিয়ার হয়ে যাবে। আই অ্যাডভাইসড হার টু স্টাডি হার্ডার সো দ্যাট হি ক্যান পাস দ্য টেস্ট। আমি তাকে উপদেশ দিয়েছিলাম যাতে করে সে পরীক্ষায় পাশ করতে পারে। আশা করছি এই দুটো অ্যাটলিস্ট ভুল করবেন না। যদি আপনি উপদেশ এই কথাটাকে নাউন হিসেবে ব্যবহার করতে চান, CE দিয়ে লিখবেন, আর যদি ভার্ব হিসেবে ব্যবহার করতে চান অবশ্যই শেষে SE দিয়ে লিখবেন। কমপ্লিমেন্ট ভার্সেস কমপ্লিমেন্ট কনফিউজিং, অবশ্যই কনফিউজিং। খেয়াল করুন এখানে PLI যেটা কমপ্লি আর PLE দুইটা দুই ধরনের। একটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হচ্ছে প্রশংসাসূচক মন্তব্য, এটা হচ্ছে একটা নাউন। একটা এক্সাম্পল দেই, খুব সহজে বুঝতে পারবেন। হি গেভ আ কমপ্লিমেন্ট ফর হিজ নিউ হেয়ার কাট। তার মানে তার নিউ হেয়ার কাট দেখে সে একটা প্রশংসাসূচক মন্তব্য করেছে, তার মানে মন্তব্য দিয়েছে। খেয়াল করুন যে প্রশংসাসূচক মন্তব্য দেয়া হচ্ছে কমপ্লিমেন্ট, COMPLIMENT। কিন্তু যদি কমপ্লিমেন্ট সেম ওয়ার্ডটা স্পেলিং ভিন্ন, এটা কিন্তু ভার্ব। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূর্ণতা দান করা। একটা উদাহরণ দেই, আরও সহজে বুঝতে পারবেন। দ্য ডেজার্ট কমপ্লিমেন্টেড দ্য মিল পারফেক্টলি। এই যে মিলটা, ডেজার্ট আসার পর একদম পরিপূর্ণ, খেয়ে সবাই তৃপ্ত। তার মানে কমপ্লিমেন্ট একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। আচ্ছা, মাইক্রোফোনটা কই, খুঁজে পাচ্ছি না স্যার। আপনার গলায়। থ্যাঙ্কস ম্যান। কিন্তু এটা তো অনেক লুজ, একটু টাইট করে নিই। হ্যাঁ, আচ্ছা, লুজ লুজ মানে হচ্ছে হারিয়ে ফেলা। প্রায় আমরা বলি যে আমরা এই ম্যাচটা হারতে চাই না। কীভাবে বলতে পারি? উই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্য ম্যাচ, মানে এই গেমটা আমরা একদমই হারতে চাই না, জিততে চাই। অন দ্য আদার হ্যান্ড লুজ মানে হচ্ছে ঢিলা বা আলগা, নট টাইট। দেখুন আমার এই টি শার্ট অনেক টাইট। আই ডোন্ট লাইক অ্যাকচুয়ালি টাইট ফিটিং, আই লাইক লুজ ফিটিং টি শার্ট। ওয়েদার ভার্সেস ওয়েদার এই দুইটা ওয়ার্ড অনেক বেশি কনফিউজিং আমাদের কাছে। আমরা এভাবে মনে রাখতে পারি, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। যেমন টুডেস ওয়েদার ইজ রিয়েলি আউটস্ট্যান্ডিং, আজকের আবহাওয়াটা চমৎকার। অন দ্য আদার হ্যান্ড ওয়েদার হচ্ছে কি না। আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম অর নট। আমি জানি না সে আসবে কি না। তার মানে কি দাঁড়ালো? ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। যখন আবহাওয়া বর্ণনা করছি আমরা ওয়েদার বলবো, আর যখন কি না অর্থে ব্যবহার করছি তখন আমরা ওয়েদার বলবো।
বাতাসে ভেজাল আছে, মনে হচ্ছে নিঃশ্বাসের সাথে সীসা গ্রহণ করছি। আই ওয়ান্ট টু ব্রিথ ফ্রেশ এয়ার ইন ঢাকা। আমি ঢাকায় সজীব নিঃশ্বাস বা ফ্রেশ নিঃশ্বাস নিতে চাই, এটা আমার স্বপ্ন। ব্রিথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া হচ্ছে ব্রিথ। অন দ্য আদার হ্যান্ড ব্রেথ, ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস। টেক আ ফ্রেশ ব্রেথ অ্যান্ড ট্রাই টু রিল্যাক্স, মানে একটা ব্রেথ নেন এবং রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন। ব্রেথ মানে কি? নিঃশ্বাস, এটা একটা নাউন। আমাদের কলেজে একজন প্রিন্সিপাল ছিলেন, তার কিছু প্রিন্সিপালস ছিল। তার মানে প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ, আর এই অধ্যক্ষের কিছু নীতিমালা ছিল। তার মানে প্রিন্সিপাল মানে হচ্ছে নীতিমালা। দেন ভার্সেস দেন, এই দুইটা ওয়ার্ড অনেক বেশি কনফিউজিং, বাট প্রতিনিয়ত স্টুডেন্ট এটা জিজ্ঞেস করে দেন মানে কি। দেন মানে হচ্ছে চেয়ে, THAN, দেন। এটা যখন আমরা তুলনা করি বা কারোর সাথে তুলনা করছি বা কোনো কিছুর সাথে তুলনা করছি, আমরা দেন ব্যবহার করব। যেমন হি ইজ টলার দেন মি, অথবা বলতে পারি দিস রুম ইজ লার্জার দেন দ্যাট রুম, এই রুমটা ওই রুমটার চেয়ে বড়। যখন তুলনা বোঝায় তখন দেন ব্যবহার করব। অন দ্য আদার হ্যান্ড দেন মানে হচ্ছে তারপর বা এরপর। এক্ষেত্রে আমরা বলতে পারি উই ওয়েন্ট টু ডিনার, আমরা ডিনারে গিয়েছিলাম, অ্যান্ড দেন উই স আ মুভি, আমরা একটা মুভি দেখেছিলাম। তার মানে প্রথমে ডিনারে গেলাম, তারপরে কি করলাম? আমরা একটা মুভি দেখলাম। অ্যাকসেপ্ট ভার্সেস এক্সেপ্ট, এই দুটো কনফিউজিং ওয়ার্ড যা আমাদের প্রতিনিয়ত বিপদে ফেলে দেয় যে আসলে কিভাবে কোনটাতে ব্যবহার করব। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। যেমন আমি একটা এক্সাম্পল দিই, খুব সহজে বুঝতে পারবেন যে ইফ ইউর প্রপোজাল ইজ ওয়ার্কেবল উইল অ্যাকসেপ্ট ইট, যদি আপনার প্রপোজালটা বা প্রস্তাবটা যদি কার্যকরী হয় আমরা গ্রহণ করব। অন দ্য আদার হ্যান্ড এক্সেপ্ট হচ্ছে ব্যতীত বা ছাড়া। যেমন আমি বলতে পারি যে এভরিওয়ান এক্সেপ্ট শান ইজ ইনভাইটেড টু দ্য পার্টি, তার মানে শান ছাড়া সবাই পার্টিতে আমন্ত্রিত। শানকে আমি ইনভাইট করিনি, কারণ একটু আগে ওর সাথে আমার মন কষাকষি হয়েছে। আশা করছি এই কনফিউজিং ওয়ার্ডের কনফিউশন আপনার চিরতরে দূর হয়ে গেছে, কখনোই এদের মধ্যে আর রেসলিং হবে না। শাহিন ওদেরকে বল কমেন্ট সেকশন থেকে কনফিউজিং ওয়ার্ডের শীটগুলো ডাউনলোড করে নিতে।